গভীর সবুজ গ্রামে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত 10 বছরের ছেলে রাহুল। সে তার মা বাবার সাথে খুব কষ্টের মধ্যে দিন কাটাত। রাহুলের বাবা একজন কৃষক, কিন্তু জমি ছোট হওয়ায় ফসল তেমন হতো না। তার মা গ্রামের বাড়িতে কাপড় সেলাই করে সাহায্য করতেন। সংসার চালানোর জন্য রাহুল ছোটবেলা থেকেই নানা কাজ করত। কখনো মাঠে কাজ করত, আবার কখনো গরু চড়াত। একদিন সকালে রাহুল গরু নিয়ে মাঠে গেল। গরুগুলো যখন ঘাস খাচ্ছিল, তখন সে গাছের নিচে বসে নিজের সাথেই কথা বলছিল। তার স্বপ্ন ছিল একদিন বড়লোক হবে, যাতে তার মা বাবার কষ্ট লাঘব হয়। হঠাৎ সে লক্ষ্য করল, মাটির নিচ থেকে একটি পুরনো ধাতুর ঝলক দেখা যাচ্ছে। কৌতূহলবশত সে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পরই সে একটি ভারী লোহার বাক্স পেল। বাক্সটি খুলতেই রাহুল বিস্মিত হয়ে গেল। বাক্সর ভেতরে ছিল সোনার মোহর, গয়না এবং পুরনো মূল্যবান মুদ্রা। প্রথমে সে ভয় পেয়ে গেল। ভাবল, এটা নিশ্চয়ই কোনো জাদুকরী বস্তু। পরে সাহস করে মা বাবার কাছে নিয়ে গেল। তার বাবা বাক্সটি দেখে বুঝতে পারলেন এটি কোনো পুরনো গুপ্তধন। তারা গ্রাম প্রধানের কাছে নিয়ে গেলেন বিষয়টি। গ্রাম প্রধান সেই গুপ্তধন দেখে রাহুলের সততা এবং কষ্টের কথা শুনে বললেন, তোমরা এই গুপ্তধন নিজেরাই রাখো। তোমাদের মতো দরিদ্র পরিবারকে এর চেয়ে বেশি কেউ সাহায্য করতে পারবে না। সেই গুপ্তধনের টাকায় রাহুলের পরিবার নতুন জমি কিনল, একটি সুন্দর বাড়ি বানাল। রাহুল আবার পড়াশোনা শুরু করল। একদিন সে বড় হয়ে গ্রামের উন্নয়নের জন্য কাজ শুরু করল। তার সততা, পরিশ্রম আর সাহসের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। রাহুল প্রমাণ করল, পরিশ্রম আর সততার মাধ্যমে জীবনের সবচেয়ে কঠিন সময়েও ভাগ্য বদলানো যায়।